ঢুকিয়ে আনা এবং বিভিন্ন ইকুইপমেন্টের ভিতরে ঢুকিয়ে আনা, সেগুলোকে আমরা শনাক্ত করেছি এবং এ যাবৎ পেয়েছি যে 15,994 গ্রাম, দ্যাট ইজ 15 কেজি 994 গ্রাম আমরা উপস্থিত পেয়েছি। আপনারা জানেন যে শুল্ক কর্তৃপক্ষ যথাযথ মামলা রেডি করবেন এবং সেখানে তারা চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মামলাটা চূড়ান্ত করে হস্তান্তর করবেন। এবং যিনি যাত্রী এসেছেন তিনি শারজা থেকে এসেছেন, তার নাম হচ্ছে আহমদ হুসেইন। হুসেইন আহমদ না, একটু আবিস ভাই একটু বামে নেন, এখানে আসলে যে মেকানিজমে এটা এসেছিল ওই মেকানিজমের কারণে এটা আমাদের স্ক্যানারে আসলে ওইভাবে এটা ইনিশিয়ালি ধরা পড়ে নাই। তারপরে এটা ওই ব্যাটারি সদৃশ একটা বস্তু আমরা ওইটা ইনিশিয়াল স্ক্যানিংয়ে বোঝা যাচ্ছিল, কিন্তু আমাদের ওই ইনিশিয়াল স্ক্যানিংয়ের মাধ্যমে এটা একদম ক্লিয়ারলি দেখা যায়নি। তারপরে এনএসআইয়ের কাছে যেহেতু কংক্রিট ইনফরমেশন ছিল, তারা এনএসআই এখানে ওই যাত্রীকে আরও ফার্দার স্ক্যানিং এবং চেকিংয়ের মাধ্যমে এনএসআই এটা ডিটেক্ট করতে সমর্থ হয়। এখানে বসে আছে, আপনারা তাদের সাথে কথা বলতে পারেন। অন্য একটা মেশিনে স্ক্যানিং করার জন্য এখানে স্ক্যানটা এই আমাদের যে কাস্টমসের স্ক্যানার এবং সিভিল এভিয়েশনের যে স্ক্যানার, দুটাই র্যাবিস স্ক্যানার, একই স্ক্যানার দুটা। ওনারা দুটার কোনোটাই ডিটেক্ট না পারার কারণে ওনারা এটা ফিজিক্যালি খুলে তার ভিতরে এখানে নাই। কিন্তু ওনাদের এই যাত্রীর উপরে সন্দেহ যে আমাদের জাতীয় গোয়েন্দা সংস্থা এবং শুল্ক গোয়েন্দা সংস্থার সন্দেহ তাতে দূরীভূত হয় নাই। ফার্দার চেক করার জন্য তারা সিভিল এভিয়েশনের সহায়তা চান। সিভিল এভিয়েশনের নিরাপত্তা এক্সপার্টরা এটা নিশ্চিত করেন যে না, এখানে কিছু একটা আছে যেটা স্বর্ণ সদৃশ। তারপরে সেখান থেকেই এটাকে উদ্যোগ নেওয়া হয় যে না, এটা খোলা হবে। খোলা হওয়ার পরে এটাকে আমাদের সামনে চলে আসছে।